হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। আজকে সকালে সব কাজবাজ আমার হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ঘরে এসে মেয়েকে ঘুম থেকে তুলবো, তারপর ওকে পড়তে বসাবো। একটু ওর পরীক্ষা চলছে এখন, তারপরে রুটি তরকারিটা করব। ওকে একটু আগে পড়িয়ে নিই তারপরে। বাচ্চা মানুষ তো রাতে পড়েছে, এবার হয়তো ভুলেও যেতে পারে, এই জন্য কিছুটা রিভিশন করিয়ে নিয়ে তারপরে আবার আজ রান্নাঘরের দিকে যাব, রুটি তরকারি করব, তারপর ওকে স্নান করাবো, খাওয়াবো, স্কুলে পাঠাবো। আমার অনেক কাজ আছে, এই জন্য সকাল থেকে আর সামনে আসা হয়নি তোমাদের। তা চলো রুটি তরকারি মেয়েকে পড়িয়ে নিয়ে তারপর রুটি তরকারি করবো। এই দেখো ওকে পড়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। এদিকে রুটি তরকারি আমার করা, তরকারি বলতে আজকে তরকারি করিনি, কালকের ঘুগনি ছিল ওটাই গরম করে নিয়েছি। আর এদিকে রুটি রয়েছে করা। আর ওখানে মেয়ে আজকে বায়না করলো স্কুলে একটু ম্যাগি নিয়ে যাবে, ওটাই ম্যাগিটাই বসিয়েছিলাম, ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার আমিও টিফিন করে নিয়েছি। এখন ওই সবজি করতে বসবো। আগে সবজি কেটে গুছিয়ে নিই। আজকে করব পটল আলুর তরকারি করব। এরকম কেটে সব ধুয়ে ঠুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে আলু আর পটল কেটে ধুয়ে রেখেছি, পটল আলুর তরকারি করবো বলে। আর এদিকে পুঁই শাক ছিল একটু ঘরে, পাতাগুলো কীরকম হয়ে গেছিলো, পাতাগুলো ফেলে দিয়েছি, শুধু ডাঁটাগুলোই রেখেছি। আর এই যে একটু আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করব, সঙ্গে একটু মাছের মাথা আছে ফ্রিজে রাখা, সেটাই বার করে নেবো, ওটা দিয়ে করবো। আর এদিকে পটল আলুর তরকারিতে পেঁয়াজ আর টমেটোটা ধুয়ে রেখেছি, পরে একটু কেটে নেবো। আর এদিকে লঙ্কা কেটে রেখেছি পুঁই শাকে দেওয়ার জন্য। তো চলো রান্নাবান্না বসিয়ে নিই। এই যে মাথাটা সেদিনকে মাছ এনেছিলো, মাথাটা রাখা ছিল ফ্রিজে, সেটাই বার করে কি করব ভাবলাম, তাই বললাম পুঁই শাক দিয়ে তাহলে করে নিই, খাওয়া হয়ে যাবে, নাহলে ফ্রিজে পড়েই থাকবে। একটু পাঁচফোড়ন দিয়েই বসিয়েছি, কোনো মশলা দেবো না। এদিকে রান্না হচ্ছে, আর ফাঁকে কিছু জামা কাপড় ভেজানো ছিল, সেটাই কেচে নিয়েছি, বলে মেলে দিচ্ছি। এবারে রান্না বলতে ওই পটলের তরকারিটা বসিয়ে দিয়ে ওটা হচ্ছে, ওইদিকে এসে কাঁচা ধোয়া করে নিলাম খানিকটা। সকালে কিছু জামা কাপড় ছিল মেয়ের ও বাবার, ওগুলোই ধুয়ে মেলে দিলাম। ওইদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এবার রান্নাঘরের দিকে চলে আসলাম। তরকারিটা হয়ে গেছে, ওটাই নামিয়ে দিলাম। এবার টুকটাক ঘরের বাসন ধোয়া এসব কাজ বাজগুলো আছে, এগুলো সারবো। কলে নেই জল, এই রান্না কাজের সময় জল চলে যায়, বিরক্ত লাগে। এদিকে বাসনগুলো সব গুছানো হয়ে গেছে, এবারে বাসনটা মেজে নেবো। মেজে টেজে নিয়ে তারপরে ঘর মুছবো। সংসারে তো আর কম কাজ থাকে না, সারাদিনই টুকটুক টুকটুক করে করে নিতে হবে এগুলোই।
সবজির খোসাগুলো নিচে পড়েছিল, সেটাই গুছিয়ে ওপরে রাখলাম। একবারে বেসিনের বাসন টাসন নিয়েছি, ওখানে যা নোংরা বেরোবে সব একবারে ফেলে দেবো। আর এদিকে দেখো সব কাজবাজ হয়ে গেছে আমার। এবার কী কী রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিই। ওদিকে ভাত রয়েছে, এই যে পুঁই শাক চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে, বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কমেন্টে। আর করেছি আলু পটলের তরকারি, আদা রসুন দিয়েই করেছি। আর এখানে আলু ভাজা আছে আর ডাল আছে। এই রান্নাবান্না করেছি আজকে। আর দেখো উনুনের গ্যাসের উনুন সব মুছে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে যাব স্নান করতে। ঘরও মোছা হয়ে গেছে আমার, এই দেখো ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি সব মুছে। যাই এবার স্নান টান করে আসি, তারপরে আবার দুপুরে সবাইকে খেতে দেবো। আবার পরে আসছি। এ দেখো বন্ধুরা, তারপরে আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা বসেছি মোচা কাটতে। আগের দিন কেটে রাখলে নাহলে মোচা কাটতে তো অনেকটাই সময় লাগে, জানোই তোমরা। এই জন্য সন্ধ্যাবেলা মেয়ে আজকে পড়ার চাপটা একটু কম ছিল, তাই এইদিকে আমার হাতে হাতে মেয়েও একটু ছাড়িয়ে দিচ্ছিলো। তারপর মোচাটা কেটে জল দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে চটকে মেখে রেখে দিয়েছি, তাহলে কষটা পুরো ভালো মতন বেরিয়ে যাবে। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। তোমাদের তো বলেছি আমি রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি খাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই বন্ধুরা।